আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্নো ম্যাপ নিয়ে মূলত আলোচনা করব। কার্নো ম্যাপের বেসিক কিছু বিষয় নিয়ে, কীভাবে একটি কার্নো ম্যাপ তৈরি করতে হয় এবং কত ভেরিয়েবলের জন্য কীভাবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে কার্নো ম্যাপটা মূলত কী? কার্নো ম্যাপ হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনকে সংক্ষেপ করার জন্য কে ম্যাপ ব্যবহার করা হয়। একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটাকে আমরা এই ম্যাপের সাহায্যে এটাকে সিম্পলিফিকেশন করবো আর কি। তো কার্নো ম্যাপটা মূলত 2, 3 বা 4 চলক বিশিষ্ট হতে পারে, অর্থাৎ এখানে ভেরিয়েবল থাকতে পারে 2টা, 3টা বা 4টা ভেরিয়েবল থাকতে পারে। আর এখানে আমাদের মোট সেল হবে কয়টা, এটা কীভাবে বের করবো? এই সেল সংখ্যাটা বের করার জন্য, সেল হচ্ছে আমাদের এই ম্যাপের একটা অংশকে বলা হয় সেল। যেমন এখানে মোট সেল আছে 8টা সেল আছে। তো এই সেল সংখ্যাটা আমরা কীভাবে বের করবো? এই সূত্রের মাধ্যমে সেল সংখ্যাটা বের করবো। অর্থাৎ আমার ভেরিয়েবল যদি 3টা থাকে, তাহলে আমার সেল সংখ্যা হবে হচ্ছে 2^3, অর্থাৎ 8টা হবে। একইভাবে যদি আমার ভেরিয়েবল যদি 4টা হয়, তা 2^4, সেক্ষেত্রে হবে 16টা সেল হবে। যেমন এখানে আমরা 3 চলক বিশিষ্ট একটা কার্নো ম্যাপের সেল তৈরি করা আছে। এখানে ভেরিয়েবল 3টা হচ্ছে আমার এবিসি 3টা হচ্ছে আমার ভেরিয়েবল। এর মধ্যে আমি বাম পাশে রাখলাম হচ্ছে এ ভেরিয়েবলটাকে, এবং ডান পাশে রাখলাম বিসি, এই 2টা ভেরিয়েবলকে। তাহলে এখানে আমার যেহেতু 3টা ভেরিয়েবল, তাহলে আমার মোট সেল হবে হচ্ছে 8টা সেল হবে। এর মধ্যে আমি হচ্ছে এই সেলগুলোকে এইভাবে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে 0 পজিশন 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, 7। এখানে আমি জাস্ট সংখ্যায় লিখলাম, ডেসিমাল নাম্বার, আর এখানে হচ্ছে বাইনারি ডিজিটে আমি এটাকে বুঝালাম। এখানে একটা আলোচিত বিষয় হচ্ছে যে এখানে যে লাস্টের যে সেলটা, এটা ঠিক আগেরটা, অর্থাৎ এই ঘরটা হবে আমার এটার এক ঘর বেশি হবে আর কি। যেমন এখানে 2, 3টা হবে এখানে। একইভাবে যেমন 4, 5, 6, 6টা এখানে না হয়ে এখানে হলো, আর এই 6-এর জাস্ট আগের ঘরে 7 আসলো। তো এখানে আমাদের এই পজিশনটাকে আমরা বললাম 0, 0, 0, 1, এটা হচ্ছে 1, 0, এটা হচ্ছে 2, 2, 1, 1, অর্থাৎ এটা হচ্ছে আমার 0, 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 পজিশন। আর এই পাশে দিলাম হচ্ছে, যেহেতু একটা ভেরিয়েবল তাই 0 এবং 1 হবে। এভাবে আমরা এটাকে সাজাতে পারলাম। তাহলে 3 চলক বিশিষ্ট কে ম্যাপটা হচ্ছে আমরা এভাবে ডিজাইন করব। এবার আমরা দেখব যে চার ভেরিয়েবল বিশিষ্ট একটি কে ম্যাপ কীভাবে হবে আমরা দেখি। 4টা ভেরিয়েবল যদি হয়, আমি একটু আগে বলেছিলাম n হচ্ছে আমার সেল সংখ্যা। তাহলে এখানে আমার 4টা যদি ভেরিয়েবল হয়, আমার সেল হবে 16টা। এখানে আমার 16টা সেল আছে, এবং 4টা ভেরিয়েবল হচ্ছে আমার এবি আর হচ্ছে সিডি। তো এই পাশে আমি বাম পাশে এবি দিলাম, এবং ডান সাইডে দিলাম হচ্ছে সিডি। একইভাবে আমি যদি ডেসিমাল নাম্বারে বলি 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয়, এই যে ঠিক এই সেলের যেটা হবে সেটা তার ঠিক পরের সংখ্যাটা আগে চলে যাবে। অর্থাৎ এখানে আমাদের 6-এর পরে 7-এর পরে হচ্ছে 8 এই ঘরে হওয়ার কথা, বাট এটা হচ্ছে কে ম্যাপের নিয়ম অনুযায়ী নিচের ঘরে চলে আসবে। অর্থাৎ এখানে 8 হবে, 9 হবে, এখানে 10, এখানে 11, 12টা ঠিক তার আগের ঘরে চলে যাবে। যেমন এখানে 2-এর আগের ঘরে 3 চলে গিয়েছিল, এখানে একইভাবে 11-র পরে যে 12 সেটা এক ঘর আগে চলে যাবে। অর্থাৎ এখানে 12, 13, 14, 15। এটা হচ্ছে কে ম্যাপের মূল বিষয়। আমরা এখানে একটা জিনিস দেখি, যেমন এখানে হচ্ছে এখানে 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 1, 1, 0, 0, 1, 0। অর্থাৎ এখানে আমরা এটাকে যদি এইভাবে সাজাই, অর্থাৎ এগুলো সবগুলো 0 পজিশন, তারপর হচ্ছে 1, তারপর 2, 3। আর যেহেতু 4টা ভেরিয়েবল আছে, এখানে একটা জিনিস দেখি, এখানে 0, 0, 0, 1, 1, 1, আর এটা হচ্ছে কি 1, 0। একইভাবে আমরা বাম দিকের ভেরিয়েবলগুলো দেখি, অর্থাৎ এখানে যেহেতু আমার এবি আছে, প্রথমে এবি 2টি 0, তারপরে 0, 1, তারপর হচ্ছে 1, 0, ঠিক আগেরটা হচ্ছে 1, 1। এবার এই সেলের যে ভ্যালুটা আমরা যদি বলি, সেটা হচ্ছে A0, B0, C0, D0, অর্থাৎ সবগুলো হচ্ছে আমার 0 পজিশন। এখানে কি হবে? এখানে এবি 2টা 0, এবি 0, এবং এই সি এবং ডি, এখানে হচ্ছে সিটা 0 আর ডিটা হচ্ছে 1। এখানে এবি 2টা 0 এবং সিডি 1, 1, এখানে হচ্ছে এবি 2টা 0, এবং এখানে হচ্ছে সি হচ্ছে 1 এবং ডি হচ্ছে 0। একইভাবে আমরা প্রত্যেকটা ঘরের ভ্যালু যদি দেখি, যেমন এখানে A0, B আর হচ্ছে C0, D0, তাহলে হচ্ছে A0 মানে হচ্ছে 0 আর কি, আর 0 ছাড়া যেগুলো, অর্থাৎ নট যেগুলো ছাড়া সেগুলো হচ্ছে 1। দ্যাট মিনস এখানে A0, B, এখানে আসতেছে আমার, আমি যদি লিখি কথাটা এইভাবে, অর্থাৎ A0, B, আর এখানে হচ্ছে C0,
ডি নট। তার মানে বোঝা গেল কি যে এটা হচ্ছে A0 B1 আর CD দুইটা হচ্ছে 0। একইভাবে সবগুলো পজিশন আমি দেখলাম, এইভাবে আমি এই ভ্যালুগুলোকে পজিশন অনুযায়ী বসাই দিলাম। এবার আমার হচ্ছে কেএমএফের আসলে কিছু নিয়ম যদি আমি আলোচনা করি, যেমন আমি যখন কেএমএফকে যখন আমি সিম্পলিফিকেশন করব তখন আমার কিছু নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। যেমন আমরা হচ্ছে 0 0 অথবা 1 1 এর মধ্যে গ্রুপ হবে। এখানে আমাদের একই ভ্যালু অর্থাৎ যেই সেলগুলোতে আমার কাঙ্ক্ষিত ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে আমি হচ্ছে গ্রুপ আকারে নিব। অন্যভাবে বলা যায় আমার এই গ্রুপগুলো হবে হচ্ছে যেমন 1 1 1 2 1 2 4 8 16, অর্থাৎ একটা অথবা দুইটা অথবা চারটা এরকম সংখ্যায় আমি অথবা 1 1 এর মধ্যে গ্রুপ আমি করে দেবো। তো মূল বিষয় হচ্ছে যে এখানে আমার এটা আমি যেমন এখানে হচ্ছে যে চারটা ওয়ান একটা গ্রুপ করলাম, আবার এখানে এই দুইটা ওয়ানকে একটা গ্রুপ করলাম। এখানে আমার হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। মূলত আমি জোর সংখ্যায় করার চেষ্টা করবো, চারটা বা দুইটা, 8টা 16টা, এইভাবে আমি গ্রুপ তৈরি করার চেষ্টা করব। এবং এখানে যেমন একটি গ্রুপ অন্য একটি গ্রুপকে ওভারল্যাপ করতে পারবে। যেমন এই হচ্ছে আমার প্রথম গ্রুপটা, চারটা ওয়ানের মধ্যে একটা গ্রুপ করলাম, আর গ্রুপ 2তে আমার এই দুইটাকে নিলাম, অর্থাৎ এই একটা সিঙ্গেল ওয়ান বাকি থাকে, সেটাকে দিয়ে একটা গ্রুপ করা যাবে না, সেজন্য এই দুইটা মিলে একটা গ্রুপ করলাম। অর্থাৎ এই গ্রুপটা দ্বিতীয় গ্রুপটা প্রথম গ্রুপের উপরে চলে গেল, এটা হচ্ছে ওভারল্যাপিং আসলে সম্ভব। এখানে একটা কথা হচ্ছে গ্রুপগুলো যত সম্ভব বড় করতে হবে। যেমন এখানে প্রথমে আমি চারটা একটা গ্রুপ করলাম, এটা হচ্ছে আমার ধরি গ্রুপ 1, গ্রুপ 1। তারপর এই চারটাকে নিয়ে আমি আরেকটা গ্রুপ করলাম, এই চারটা ওয়ানকে নিয়ে, এটা দিলাম আমি গ্রুপ 2। এবং এখানে দুইটা ওয়ান রয়ে গেল, এখানে আবার দুইটা ওয়ান রয়ে গেল, এই দুইটা এই পাশ থেকে আবার এই দুইটা এই পাশ থেকে, এই চারটা নিয়ে আবার আমি আরেকটা গ্রুপ করলাম। এবং কর্নার গ্রুপিংও করা যায়। কর্নার গ্রুপিং অর্থাৎ এই কর্নার এবং এই কর্নার গ্রুপ করা যায়। যেমন আমরা এখানে দুইটা এবং এই দুইটা নিয়ে গ্রুপ করলাম, এবং গ্রুপের সংখ্যা যত কম সম্ভব করা যায় ততই ভালো। অর্থাৎ এখানে সর্বনিম্ন সংখ্যক গ্রুপ করতে হবে এবং প্রত্যেকটা উপাদানকে আমার কেএমএফের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে কেএমএফের বেসিক বিষয়গুলো। এখানে আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখি, যে এখানে বলা আছে যে এই বুলিয়ান এক্সপ্রেশনটা দেয়া আছে, এই বুলিয়ান এক্সপ্রেশনটা দিয়ে আছে আমি একটা কেএমএফ তৈরি করবো। যেমন প্রথমে হচ্ছে এখানে 1 3 4 6 9 11 12 14, এই ভ্যালুগুলোকে আমি পজিশন অনুযায়ী প্রথমে হচ্ছে বসালাম। যেমন এখানে 1 আছে, আমি হচ্ছে এই 1 বসালাম, তারপর হচ্ছে 3, এই 3 পজিশনটা আমি নিলাম। আমি সবগুলোকে 1 দিয়ে বা 0 দিয়ে আমি আইডেন্টিফাই করবো, অর্থাৎ যে জায়গায় আমার ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো ওই জায়গাটাকে আমি 1 দিয়ে আইডেন্টিফাই করবো। তারপর হচ্ছে আমি 4 নিলাম, 4টা কোথায় আছে, এই যে এখানে 4 আছে। তারপর আমার 6টা কোথায় আছে, এখানে 6টা আমি 1 দিয়ে আইডেন্টিফাই করলাম। 9 আছে, 9টা কোথায় আছে, এই যে 9টা এখানে আছে। তারপর হচ্ছে 11টা আছে কোথায়, এই যে 11 পজিশনে আমি এখানে 1 দিলাম। তারপর হচ্ছে 12 আছে, 12 কোথায়, এখানে 12। তারপর হচ্ছে 14টা কোথায় আছে, এখানে। অর্থাৎ আমার এখানে মোট ভ্যালু আসলে হচ্ছে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, চারটা আমার চারটা গ্রুপ বা চারটা জোড়ায় আমার ভ্যালুগুলো আছে। এখন আমি কীভাবে আসলে নিব, ঠিক আছে। আমরা এই বুলিয়ান ফাংশনের ভ্যালুগুলো আমরা এখানে আমাদের বসানো শেষ। অর্থাৎ এখানে আমাদের এবার আমরা এটাকে পেয়ার করবো, অর্থাৎ এই মোট হচ্ছে এখানে যেহেতু সবগুলো আমার সাইডে চলে গেছে, তাই একসাথে আমি 4টা বা 8টা গ্রুপ করতে পারতেছি না। তাই হচ্ছে আমি এখানে এই দুইটা এবং এই দুইটাকে নিয়ে একটা গ্রুপ করব, আর এই দুইটা এবং এই দুইটাকে নিয়ে আরেকটা গ্রুপ করব। এখন আমি দেখব হচ্ছে যে এই গ্রুপগুলোর মধ্যে আমার কমন এলিমেন্টগুলো কী কী আছে। যেমন এইখানে যদি আমি দেখি যে এই রোটা যদি আমি চিন্তা করি, এখানে 1 এবং এটা 1, এই দুইটা এবং এই দুইটা 4টা নিয়ে আমি একটা গ্রুপ করলাম। তো এখানে এই রোতে যদি চিন্তা করি, W0X এখানেও আছে, আবার এখানেও আছে। তো এখানে কমন উপাদান হচ্ছে আমার W0X, দুই জায়গায় যেহেতু আছে আমি W0Xটাকে নিয়ে নিলাম। এবার দ্বিতীয় রোতে দেখি, এইখানে WX আছে, এটা কিন্তু এখানেও আছে, এই সবগুলো সেলের মধ্যে কিন্তু এই WXটা রয়ে গেছে। তাহলে এইখানে WX আছে এবং এখানে WX এই রোতে কিন্তু সে সব জায়গায় থাকবে, তার মানে এটা হচ্ছে আমার কমন উপাদান। তো এইটার জন্য আমি এই রোটা নিলাম এইটুকু। এবার আমি
যদি কলামটা চিন্তা করি এটুকু আমার শেষ। এবার পরের অংশটুকু এই যে ডব্লিউ ওয়াই নট জেড নট পুরোটা কলামের মধ্যে রয়ে গেছে, এবং এখানে ওয়াই নট জেড নটও এই পুরোটা কলামের মধ্যে আছে, কমন আছে। তাহলে এখানে লিখবো হচ্ছে ওয়াই নট প্লাস জেড নট লিখলাম। এবার প্লাস দিয়ে হচ্ছে আমাদের এই দ্বিতীয় গ্রুপের কাজটা আমরা করবো। এখানে প্রথম গ্রুপের মধ্যে দুই জায়গাতেই রয়ে গেছে এই ডব্লিউ নট এবং এক্স নট, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। তাহলে আমি লিখবো হচ্ছে কি প্রথমে ডব্লিউ নট এক্স নট প্লাস হচ্ছে আমার কোন উপাদানটা এই যে দ্বিতীয়টা যেটা এটাও এখানে এই গ্রুপের মধ্যে রয়ে গেছে, তো ডব্লিউ এক্স নট। তাহলে আমার এই কাজটুকু রোয়ের কাজটুকু শেষ। এবার কলমেরটা যদি চিন্তা করি, এখানে আছে আমার ওয়াই নট জেড নট, এটা এখানেও আছে এখানে আছে, আমি লিখলাম ওয়াই নট জেড প্লাস হচ্ছে এখানে আছে আমার কি ওয়াই জেডটাও কিন্তু দুই জায়গার মধ্যে আছে, সেজন্য আমি ওয়াই জেড, এবং এটাকে আমি গুণ করে আমি মূলত এটা পাই। এবং এই লাইন থেকে আছে আমরা জানি যে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমাদের এক্স জেড নট এবং এক্স নট জেড সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এইভাবে হচ্ছে আমরা মূলত এই একটা ইকুয়েশনকে সলভ করতে পারি। আর একটা কথা, এখানে আছে আমার ভেরিয়েবল ছিল 4টা, ডব্লিউ এক্স ওয়াই জেড। তো এই ছিল আমরা কীভাবে একটা এক্সপ্রেশনকে আমরা হচ্ছে একটা কে ম্যাপের মধ্যে রাখবো এবং সেটা কীভাবে সমাধান করবো, এটা ছিল বিস্তারিত। আর এটা দেখতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, আপনারা যদি কোনো সমস্যা মনে করেন বা কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে একটা কথা, যে আমি জাস্ট কিছু কথা বলছিলাম, যেমন জোড়ার একদিকে সবগুলো উপাদান হচ্ছে যোগাকারে থাকবে, যেমন আমি এখানে একদিকের উপাদানগুলোকে যোগাকারে রেখেছি কিন্তু, এবং গুণ চিহ্ন দিয়ে। যেমন এখানে আমি এই কথাটা বলি যে যেমন হচ্ছে এই দিকের উপাদানগুলোকে আমি প্রথমে এদিকে অর্থাৎ রোয়েরগুলো একসাথে রেখে যোগ দিয়েছিলাম মাঝখানে, এটারটা নিয়ে এবং এই রোডটা নিয়ে মাঝখানে যোগ দিয়ে রেখেছি, এবং গুণ দিয়ে হচ্ছে আমার পরের কলামেরগুলো, যেমন ওয়াই নট জেড এবং হচ্ছে ওয়াই প্লাস জেড। অর্থাৎ একটা রোয়ের উপাদানগুলোকে আমি যোগাকারে রাখবো, আবার কলামের উপাদানগুলোকেও যোগাকারে রাখবো, আর সবগুলোর মাঝখানে গুণ চিহ্ন থাকবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কে ম্যাপ সাজাতে হয়, কীভাবে এই কে ম্যাপ ডিজাইন করতে হয়, এবং কে ম্যাপের মধ্যে কীভাবে বিভিন্ন উপাদানকে রেখে কে ম্যাপকে সাজাতে হয়। আর সেটা হচ্ছে ফাইনালি আমরা দেখলাম যে কীভাবে সিম্পলিফিকেশন করতে হয়। আর এখানে সিম্পলিফিকেশন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে জোড়া 2টি 4টি বা 8টি জোড়া 2টি 4টি বা 8টিতে আমরা এটাকে গ্রুপ করব, আর সবচেয়ে কম সংখ্যক গ্রুপ যেন করা যায়, এবং প্রতিটা গ্রুপে যেন সবচেয়ে বেশি এলিমেন্ট থাকে। তো এই ছিল আমাদের আজকাল আলোচনা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।